তোমাদের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। কি দেখে নিয়েছো থাম্বনেলে? মাত্র 6টা চ্যাপ্টার বলবো। এই 6টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে তুমি এসএসসি জিডিতে 10 থেকে 12টা অঙ্ক এখান থেকে পেয়ে যাবে। যারা ভাবছো যে কি আমি 40-এ 40ই অঙ্ক করব, 40-এ 40টা অঙ্ক করব, তোমরা চাইলে নাও দেখতে পারো, আবার দেখতেও পারো যে কোনগুলো আমি বলছি যেগুলো 10টা থেকে 12টা 6টা চ্যাপ্টার পড়ে পেয়ে যাবে। তো এই নিয়ে অনেকের সমস্যা ছিল, স্যার কিছু চ্যাপ্টার বলে দিন যে স্যার আমরা ম্যাথ বেশি করতে চাই না, আমরা অন্য কিছুতে টেনে নিব, বাট ম্যাথে আমার বেশি দরকার নেই, 10 থেকে 12টা করলেই কিন্তু আমার ম্যাথ এনাফ, যথেষ্ট। তো স্যার সেই চ্যাপ্টারগুলো প্লিজ স্যার আপনি একটুখানি দয়া করে বলেন। তো এরকম করে অনেক কমেন্ট এসেছে, অনেকভাবে ফোনও করেছে, টেলিগ্রামে বলেছে। তো তোমাদের জন্য এই বিশেষ একটা মানে বিশাল একটা, আমি প্রচুর খেটেছি, প্রচুর প্রিভিয়াস ইয়ার ঘাটলাম, অনেক দেখেছি, ভালোভাবে একটা অ্যানালাইসিস করলাম, তারপরে দেখলাম যে কি কোন কোন 6টা চ্যাপ্টার একদম মোস্ট ইম্পর্টেন্ট, বা এই 6টা চ্যাপ্টার পড়লেই আমি কিভাবে 10 থেকে 12খানা অঙ্ক পেয়ে যাব সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এবং শেষ পর্যন্ত থাকবে তোমরা অবশ্যই। শেষে কিন্তু আমি বলে দেবো যে এই 6টা চ্যাপ্টারও তোমাকে কিভাবে করতে হবে, আর তুমি কিভাবে করবে, এবং কিভাবে তোমার মানে চ্যাপ্টারগুলো কোথায় পাবে একদম বেস্ট সলিউশন, বা বলা যেতে পারে যে কি বেসিক থেকে। তো এর সলিউশনটাও করে দেবো, যে শুধু চ্যাপ্টারগুলো বললাম এরকমই না, যে এগুলোকে কীভাবে পড়তে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো, তবেই তুমি কিভাবে পারবে সেটা কিন্তু বলবো। চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, আর যদি নতুন মেম্বার থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, তাই না? চলো দেখো, প্রথমত হচ্ছে যে কি আমাদের এসএসসি জিডিতে 20টা ম্যাথ আসে, তাই তো 20টা ম্যাথ আসে, তার সঙ্গে 2 নম্বর করে, দেন টোটাল মার্কস হচ্ছে আমাদের 40। এই 20টা কোশ্চেন আসে। এই 20টা কোশ্চেনে অনেকে বলে স্যার আমি বেশি করব না, আমার 10 থেকে 12টা, ইভেন অনেকে বলে এর থেকেও কম পেলে হয়ে যায়, অনেকে বলে এরকম, কারণ অনেক কিছু আছে যেগুলো তোমরা টেনে নিতে পারবে এরকম। তো অনেকেই বলেছে যে স্যার 10 থেকে 12টা অঙ্ক করব, আমাকে এইরকম কয়েকটা চ্যাপ্টার স্যার বলে দেন, বেছে বেছে দেন। তাহলে আমাদের কোশ্চেন থাকে 20টা, 2 নম্বর করে, তাহলে আমাকে করতে হবে কত? 10 থেকে 12টা কোশ্চেন। তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো করব, চলো তাহলে আমি একের পর একটা চ্যাপ্টার করে বলছি, আর খাতাতে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার নোট করবে, এবং তার সলিউশনে বলবো যে কি সলিউশন, মানে কীভাবে করতে হবে, কোথা থেকে করতে হবে, কীভাবে পারবো স্যার এটা একটু বলে দিন, তো আমি এটাও বলবো। চলো তাহলে এবার আমি চ্যাপ্টারগুলোকে একের পর এক করে কি করছি, আমি ধরে ধরে বলছি, এবং তোমরা কিন্তু প্রত্যেকটা কি করবে, নোট করবে। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা এইরকমই না শুধু এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে, এই চ্যাপ্টারটা প্রচুর কাজেও লাগবে, আর অঙ্ক তো আসবেই। চলো, প্রথম যে চ্যাপ্টারটা আসছে সেটা হয়ে গেল আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম অ্যান্ড এইচসিএফ অনেকে নাও বুঝতে পারে, এটা হচ্ছে লসাগু এবং গসাগু। প্রথম যে চ্যাপ্টার, ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার বললাম সেটা কি বললাম, যে লসাগু এবং গসাগু। এই চ্যাপ্টার থেকে আমরা এসএসসি দেখছি যে কি 1 থেকে 2টো, মানে একটা তো থাকবে, কিন্তু 1 থেকে 2টো অঙ্ক, মানে দুটোও চলে আসছে কিছু কিছু ক্ষেত্রে, বোঝা গেছে। এবং এই চ্যাপ্টারটা করলে তুমি অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক কিন্তু অনায়াসেই পারবে, তো এই চ্যাপ্টারটা করতেই হবে তোমাকে, ঠিক আছে। তারপরে সেকেন্ড পার্টে চলে আসছে প্রফিট অ্যান্ড লস। ভালো করে বোঝো, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসটা কি? প্রফিট অ্যান্ড লসটা হচ্ছে আমাদের লাভ আর ক্ষতি। এই চ্যাপ্টার থেকে এসএসসি জিডি থেকে একটা না 2টো থেকে 3টে করে কোশ্চেন দিচ্ছে, কি বললাম, একটা নয় 2টো থেকে 3টে কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। আর আজকে একটা চ্যাপ্টার বলবো, যে চ্যাপ্টার থেকে 4 থেকে 5খানা কোশ্চেন পেয়ে যাবে। দেখো, এরপরে আসে তোমাদের হচ্ছে যে পার্সেন্টেজ। এটা কি স্যার? এটা হচ্ছে যে কি তোমাদের শতকরা। এইখান থেকেও কিন্তু তোমরা কতগুলো কোশ্চেন পাবে, এইখান থেকেও কিন্তু 2টো থেকে 3টে কোশ্চেন চলে আসে, মানে 2টো তো মিনিমাম থাকে, সময় ক্ষেত্রে দেখেছি 3টেও কোশ্চেন চলে আসছে, বুঝে গেছে। তারপরে 4 নম্বর যে চ্যাপ্টারটা সেটা কি স্যার? দেখো, 3টে চ্যাপ্টারই যা বললাম ভালো করে যদি তুমি পড়তে পারো, আর কীভাবে পড়বে সেটাও বলবো, তাহলে কিন্তু তোমাকে আর 10 থেকে 12টা অঙ্ক তোমাকে আর কেউ দেখতে হবে না, ঠিক আছে। দেখো, পরবর্তী যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে যে কি আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট যে কি বলবো, প্রপোর্শন, যাই হোক, রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে হচ্ছে যে কি অনুপাত ও সমানুপাত। এই চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের 2টো করে কোশ্চেন আসছে, 4 নম্বর চ্যাপ্টার। এগুলো প্রত্যেকটাই চ্যাপ্টার হচ্ছে অঙ্কের ভিত, এগুলো যদি ভালো করে করে নিতে পারো অন্যান্য চ্যাপ্টারে তুমি এমনিই করে নিতে পারবে, বোঝা গেছে। চলো, পরবর্তী 5 নম্বর যে চ্যাপ্টারটা সেইটা আমি
এবার বলতে চলেছি সেই চ্যাপ্টারটা কি। সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। কেন ধরলাম এই চ্যাপ্টারটা, কেনই বা বলছি, তার কারণ আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও তোমার একটা থেকে দুটো আসে। এবার টাইম অ্যান্ড ওয়ার্ক যদি তুমি করতে পারো তাহলে কিন্তু এর সাথে সাথে যে নৌকা ও স্রোত আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তুমি কিছু কিছু পেরে যাবে। এই চ্যাপ্টারটা তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে ওগুলোর সঙ্গে কী করতে হবে, তুমি রিলেট করতে পারবে, তার সাথে সাথে কি ওইগুলোও তুমি কিন্তু করে নিতে পারবে। তাই কিন্তু এই চ্যাপ্টারটা রেখেছি। আমাদের 5খানা চ্যাপ্টার হয়ে গেল এবং আজকে লাস্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা কী স্যার সেটা কিন্তু একটু বলুন। আমাদের কি কি হলো দেখো, লসাগু গসাগু, তারপরে হচ্ছে লাভ ও ক্ষতি, তারপরে হচ্ছে শতকরা, তারপর চলে এসছে আমাদের অনুপাত ও সমানুপাত, তারপর হচ্ছে যে কি আমাদের সময় এবং কার্য। এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে এবারে এসএসসিজিতে মানে সহজ একটা চ্যাপ্টার, কিন্তু ওখান থেকে কোশ্চেন এসেছে কটা, ওখান থেকে কোশ্চেন এসেছে 2-3টে করে, কিন্তু একদম টু ইজি। দেখো চ্যাপ্টারের নামটা বলছি, তোমরাও বিলিয়ে নেবে কথাটা। 6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে সিম্পলিফিকেশান। সিম্পলিফিকেশান যেটাকে বলছে যে কি সরলীকরণ, সিম্পলিফিকেশান বা যেটাকে বলছে সরলীকরণ। এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এর আগের বার এসএসসিজিতে এসেছে। মোটের কথায় এই 6টা চ্যাপ্টার যদি তুমি করতে পারো, এখান থেকেও 2 থেকে 3টে করে কোশ্চেন এসেছে। এই কটা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু অনায়াসেই তুমি 10 থেকে 12টা কোশ্চেন পেয়ে যাবে। এবার আসলে আসছে কথা, স্যার আমি তো পেয়ে যাব ঠিক, কিন্তু করবো কিভাবে, আদৌ কি করতে পারবো স্যার, এটাও কিন্তু একটা তোমাদের মধ্যে সমস্যা। আমি কিন্তু বলে দিলাম তোমরা মিলিয়ে নিবে যে এইখান থেকে 10 থেকে 12টা কোশ্চেন পাবে তোমরা। কিন্তু এবার অনেকের এই সমস্যা, দেখো আর একটা খালি আমি এখানে একটু ইনক্লুড করে দিচ্ছি, একটা কথা ভালো করে দেখে নাও, যে নাম্বার সিস্টেমে তোমাকে কোনো কিছু পড়তে হবে না, তুমি চাইলে একটুখানি পড়ে নিবে এর সাথে যে ডিভিজিবিলিটি রুলটা, যেটা বিভাজ্যতার নিয়ম, আর হচ্ছে যে কি একক অঙ্ক নির্ণয়। তোমরা এই নাম্বার সিস্টেমে কিছু পড়তে হবে না, জাস্ট এই দুটো জিনিস পড়ে নিবে, যে একক অঙ্ক নির্ণয় এবং হচ্ছে যে কি তোমার বিভাজ্যতার নিয়ম, বাস হয়ে গেল। এইবার আসে তাহলে এই কটা স্যার সাবজেক্টের চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো কীভাবে করবো, কোথায় করবো সব থেকে বেস্ট। দেখো এই কটা যে চ্যাপ্টার আছে না, এই কটা চ্যাপ্টার না আমি দুর্দান্তভাবে করিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে দুর্দান্তভাবে। তুমি যাও প্লে লিস্টে, তুমি সমস্ত কিছু কিন্তু এই চ্যাপ্টার একটার পর একটা চ্যাপ্টার শেষ করেছি। মানে এই পার্সেন্টেজেরই আমার 5টা ক্লাস আছে, 5টা ক্লাস আছে, ঠিক আছে। সময় ও কার্যের 5টা মতো ক্লাস আছে, সিম্পলিফিকেশানের 2টো মতো ক্লাস আছে, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লসের 4-5টা ক্লাস আছে। তো প্রত্যেকটা বেসিক থেকে একদম, যারা একদম অঙ্কই পারে না, যে আমি পারবো না স্যার কিছুই পাই না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা যাও যে চ্যাপ্টারগুলো আমার এইখান থেকে তুমি ভালোভাবে করো, ভালোভাবে করো, দেখবে যে তোমার মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। এবং কি করব স্যার, এইবার তোমাকে কিছুই করতে হবে না, এই চ্যাপ্টারগুলো আমার এখান থেকে বেসিক করে ভালো করে পড়লে আমার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দেখবে যে এসএসসিডি ম্যাথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু করে দেওয়া আছে। আচ্ছা একটা কথা স্যার, আপনি বলেছিলেন যে একটা চ্যাপ্টার থেকে 4টা থেকে 5টা কোশ্চেন আসবে, কই স্যার বললেন, মাথায় চলে এলো। দেখো এই যে সিম্পলিফিকেশান, এই যে সরলীকরণ, এই চ্যাপ্টারটা দেখছো যেটা বদমাস নিয়ম দিয়ে করতে হয়, এই চ্যাপ্টার থেকে অঙ্কতে তো 2-3টে কোশ্চেন আসছে, কিন্তু রিজনিংয়ে তোমাদের রিজনিংয়ে যেটা আছে সেখান থেকেও কিন্তু 2টো কোশ্চেন আসবেই। রিজনিংয়েও কিন্তু এখান থেকে 2টো কোশ্চেন আসছেই, আমি দেখতে পাচ্ছি, মানে আসছে, এর আগেবার এসে আর পরেও আবার আসবে, যেটাকে ওখানে বলছে গাণিতিক ক্রিয়া, ঠিক আছে। তো ওইখান থেকে কিন্তু তোমরা করে নিতে পারবে 2টো কোশ্চেন, মানে এই চ্যাপ্টারটা করলে তুমি এসএসসিতে 4 থেকে 5খানা কোশ্চেন পেয়ে যাবে অনায়াসে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। আর আমি কি বললাম, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও আমার করে দেওয়া আছে, ভালোভাবে তোমরা যেয়ে দেখে নিবে, তার সাথে প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন ভালোভাবে করে দেওয়া আছে, তো তোমরা সেটাও দেখে নিবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7টার সময়, প্রতিদিন সন্ধ্যা 7টার সময় 7 PM, ভালো করে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় কিন্তু তোমাদের জন্য লাইভ ম্যাথের ক্লাস নিয়ে আসি, ম্যাথ হোক রিজনিং লাইভ আমি আসি। কিন্তু তোমাদের কালকে যেমন করিয়েছি পুরো লসাগু গসাগু, এই চ্যাপ্টারটা পুরো লসাগু গসাগু শেষ করিয়ে দিয়েছি, 2টো ক্লাস করিয়েছি, দিয়ে পুরো লসাগু গসাগুটা শেষ করিয়ে দিয়েছি, মানে লাইভ 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণই হোক না কেন আমি ক্লাসটা পুরোপুরি শেষ করে দিচ্ছি। তো তোমরা লাইভে এসো, নতুন যারা মেম্বার আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তোমাদেরকে ধরে ধরে কিন্তু এইখানে ম্যাথ পড়ানো হবে, রিজনিং পড়ানো হবে, এতটুকু আমি কথা দিচ্ছি। তো তোমরা আজকে 7টার সময় জুড়ে যাও, দেখে নেবে যে ম্যাথ কাকে বলে। আজকে কিন্তু আমি এই চ্যাপ্টারটাই ধরবো, এই দেখো সরলীকরণ, এই সিম্পলিফিকেশন যেটাকে বলছে বাংলাতে সরলীকরণ, এই চ্যাপ্টারটা আমি ধরবো। এই চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার আমি প্রথমে বোঝাবো, তারপরে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে, দিয়ে সেইগুলোকে কিন্তু আমি একটার পর একটা করাবো। আর একটা চ্যাপ্টার সম্পূর্ণ শেষ করে দেবো, সেখানে 1 ঘন্টা লাগুক 1.5 ঘন্টা লাগুক, আমি পুরোটা একদিনে একটা চ্যাপ্টার শেষ করে দেবো। তো আশা করি তোমরা
বুঝতে পেরেছো? আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে কি করবে? লাইক করবে, শেয়ার করবে এবং তার সাথে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। চলো আজকে এখানেই। থ্যাংক ইউ।